আজ 29শে ডিসেম্বর রবিবার 2024। এখন ফুল শীতকাল, আর এই শীতে কার না ভালো লাগে ঘুরতে। হাতে যদি থাকে সময় তাহলে তোমরা একদিনের ট্যুরে ঘুরে আসুন পরিবারকে নিয়ে এই জায়গায়। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছো, আমি কলকাতার আলিপুর চিড়িয়াখানার কথা বলছি। এই চিড়িয়াখানায় 150 বছর উপলক্ষে এইবারের নতুন চমক, নতুন নতুন পশু, নতুন নতুন পাখি। আর আজ এই চিড়িয়াখানায় দেখার মতন ভিড়। যারা মেট্রো করে আসবে তারা রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের কাছ থেকে বাস ধরলে সোজা জুয়ের কাছে নামিয়ে দেবে। আর যারা শিয়ালদা থেকে আসবে তারা 230 বাস নম্বর ধরলে জুয়ের সামনে নামিয়ে দেবে। তো নেমে পড়লাম বাস থেকে চিড়িয়াখানার উদ্দেশ্যে। আজ রবিবার, একটু ভিড়টা বেশিই হবে, তোমাদের অনেক কিছু দেখাতে পারবো। চলো। তো বাস থেকে নেমে অনেকটাই হাঁটতে হয় চিড়িয়াখানার যাওয়ার জন্য। আজ রবিবার, তাই প্রচুর ভিড় দেখতে পাচ্ছ, প্রচুর লম্বা লাইন। আজ রবিবার তাই প্রচুর ভিড়। এই ফ্লাইওভার দিয়ে উপর দিয়ে যেতে হবে, আমাদের অফলাইনে টিকিট কাটতে হবে ওই সাইডে। প্রচুর ভিড় আজ রবিবার, তাই দিকে লোক উঠছে দেখো। 2024 শেষ, আরও রবিবার, তার জন্য প্রচুর ভিড়। ঢোকার ভিতরে প্রথম দৃশ্য। এইখানে টিকিট দুভাবে কাটা যায়, একটা অনলাইনের মাধ্যমে আর একটা অফলাইনের মাধ্যমে। 2 থেকে 5 বছর বাচ্চাদের টিকিটের মূল্য 20 টাকা, আর 5 বছরের উপরে বড়দের টিকিটের মূল্য 50 টাকা। আর ঢুকেছি এদিক থেকে। দেখো, আজ রবিবার আর ডিসেম্বরের শেষ, তাই আজ প্রচুর ভিড়। এখানে নাকি কুমির আছে, কোথায় তো দেখা যাচ্ছে না। এই তো কুমির। আর এই চিড়িয়াখানা 150 বছরে পা রাখলো। তোমাদের আলিপুরে চিড়িয়াখানা সম্পূর্ণ ঘুরে দেখাবো আমি। ঢুকবো এটার ভিতরে, কি আছে দেখাবো তোমাদের। চলুন চলুন চলুন, এগিয়ে চলুন, ছবি তুলে নিয়ে বুঝতে পারবেন পরে। সাজারও আছে, কি যেন আছে, ও যে কি এটা রয়েছে, ইয়েলো অ্যানাকোন্ডা, তোমাদের দেখাবো। দু 2024 শেষ, আরও রবিবার, প্রচুর ভিড় আজ। দেখো, আরও 150 বছর পূরণ হলো আর কি এই আলিপুর চিড়িয়াখানা। এখানে অনেক নিয়মকানুন। শীতের সময় সব কুমির দেখো রোদ পোয়াচ্ছে কীভাবে। 4-5টা কুমির। তাই তো রোদ্দুর পোয়াচ্ছে। চিড়িয়াখানার ভিতরে প্রত্যেক মনে মনে এইরকম তীর চিহ্ন দেওয়া আছে, কোন দিকে কি আছে সেটা বোঝানোর জন্য। সরীসৃপ ভুবন, চলো ভিতরে দেখা যাক। সাপের একটু ঘেমে গেলাম। এটা হলো চিড়িয়াখানার ম্যাপ, কোন দিকে কোন পশু আছে সেটা বোঝানোর জন্য। দেখো হরিণ। এখানে হরিণের বাচ্চা সব, কি সুন্দর দেখতে লাগছে না? হ্যাঁ, ছাগলের মতন দেখতে। বিশ্বের সব থেকে বড় কচ্ছপ। কত বড় কচ্ছপ এটা, অনেক বড়। এখানে হচ্ছে মিষ্টি জলের কুমির এগুলো। শীতের সময় সব রোদ্দুর পোয়াচ্ছে, দেখো কিভাবে। 1 2 3 4 5 6 7টা বাচ্চা বাচ্চা। এখানে নাকি ভাল্লুক আছে, দেখাবো। কোথায় দেখা যায়, কোথায় আছে ভাল্লুক? ये पानी पिया है। पानी है। ये पानी पिया है।
ভাল্লুক দেখে আসলাম, এবার বাঘ, হরিণ, টাইগার সব দেখাবো। শিল্পগঞ্জ রয়েছে, সবাই দেখতে প্রচুর ভিড় জমিয়েছে। আর এদিকে রয়েছে হাতি, বাঘ এবং লায়ন মানে সিংহ। আর এটা হচ্ছে পাখিলয়, সুন্দর সুন্দর পাখি দেখতে হবে। জিরাফ হচ্ছে এদিকে যেতে হবে, সামনে জিরাফ, প্রচুর ভিড়। বাঘ দেখতে প্রচুর ভিড়, ওই দেখো বাঘ। সুন্দরবনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার, লাইভ ভিডিও দেখে নাও, কত সুন্দর দেখতে লাগছে দেখো। কত বড়, এখানে আছে না আমার পাখি। আজ আলিপুর চিড়িয়াখানায় রেকর্ড করার মতন, দেখার মতন ভিড়। এতটা ভিড় মানে শীতকালে অনেকে ঘেমে যাচ্ছে গরমে। আর এই ঝিলের ওই পাশে রয়েছে হাতি, জিব্রা এবং জিরাফ, সবই তোমাদের দেখাবো। আমার সাথে থাকো তোমরা, কারণ মাঝখানে রাস্তাটা বন্ধ হয়ে তাই আমাকে ঘুরে যেতে হবে। প্রচুর লোক, আর ওই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাদা বাঘ, একদম উপর দিক দিয়ে ঘুমাচ্ছে। কোন দিকে কি আছে এরকমের বোর্ড আছে, দেখে দেখে আপনি যেতে হবে। সাদা বাঘ, এটাকে অনেকে নেকড়ে বাঘ বলে, তোমরা কি বলো সেটা কমেন্ট করে জানিয়ে দেবে অবশ্যই। এই দেখো জলহস্তি, ঠান্ডা গরম 12 মাসই এরা জলে থাকে। তবে আজ ভিড়টা ছিল দেখার মতন চারিদিকে। সামনে জিরাফ রয়েছে। এই দেখো বনের রাজা সিংহ, সিংহ মামা একবার এদিকে একবার ওদিকে ঘুরে বেড়াচ্ছে। কি করবে কিছু খুঁজে পাচ্ছে না, কিভাবে পালাবে এখান থেকে। চিড়িয়াখানার প্রত্যেকটি কোনায় কোনায় সমানভাবে ভিড়, এখানে সবাই হাতি দেখার জন্য ভিড় করেছে। দেখো দুই হাতি কানে কানে কি যেন বলছে। কিছু বলছে। अच्छा तो है
আর এখান থেকে সবাই এক্সাইট গেট সব বেড়ে যাচ্ছে। ভিডিওটি আমি এখানে শেষ করলাম। যদি ভালো লাগে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবে।